জয়গোপাল বন্ধুরা, সকাল সকাল আমরা চলে এলাম দুর্গাপুর স্টেশনে। 7:40-এর কোলফিল্ড ট্রেন ধরে এখন আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 2.5 ঘন্টার মধ্যে হাওড়া স্টেশনে নেমে পড়লাম। আজ প্রথম আন্ডার ওয়াটার মেট্রোতে চাপব। মেট্রো স্টেশনে এসেছি, যেটা আমরা হাওড়া থেকে কলকাতা যাব। আমাদের সঙ্গে ছেলের বন্ধু ঋতব্রত ও তার প্যারেন্টস আছে। টিকিট কাটা হয়ে গেল, এবার হালকা কিছু নাস্তা করে নি সবাই। গ্রিন লাইন থেকে ব্লু লাইনে এলাম। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নামলাম। নিউ গড়িয়া থেকে ওলা বুক করে এখন আমরা কসবা যাচ্ছি। এখানেই কালকে ছেলের ইন্টারভিউ আছে। হোটেল হাইল্যান্ডে এলাম। হোটেলটা খুব সুন্দর, সাজানো গোছানো। 24 ঘন্টার জন্য এটা আমাদের রুম। একদিনের ভাড়া 1900 টাকা। সবার খুব খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি আমরা ফ্রেশ হয়ে চলে এলাম আমেজ ধাবাতে লাঞ্চ করতে। মিক্সড ফ্রায়েড রাইস, চিকেন বাটার মশলা আর তন্দুরি রুটি খেয়েই আমরা বেরিয়ে পড়লাম কলকাতার সেরা পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন। আমরা চলে এলাম কলকাতার ঐতিহ্য সিগনেচার বিল্ডিং ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। টিকিট কাটা হয়ে গেল। চলুন এবার ভেতরে যাই। শ্বেত পাথরের তৈরি বিশাল বড় অপূর্ব সুন্দর ইমারত। আমরা এখন চলে এলাম ভিক্টোরিয়ার ভেতরে মিউজিয়ামে। অনেক পুরনো ছবি, আর ছবির নিচেই লেখা আছে কিছু তথ্য। তাতিয়া টুপির শেরওয়ানি, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিনিয়েচার মডেল, আরও অনেক কিছু। এই ছবিটা হচ্ছে ভারতের সবথেকে বড় অয়েল পেন্টিং। এবার এলাম সেন্ট্রাল হলে। এখানেও মার্বেল পাথরের তৈরি কুইন ভিক্টোরিয়ার একটা বড় মূর্তি রাখা আছে। ওহ, উপরের ছাদটা দেখুন একবার, অসাধারণ আর্কিটেকচার। ওয়ারেন হাস্টিং ব্যবহার করা আইভরি চেয়ার। এবার এলাম গ্রেট ইন্ডিয়ান রিফর্মার্স গ্যালারিতে। এখানে ভারতের কিছু বিখ্যাত মহাপুরুষের ছবি আছে, আর ছবির নিচে ওনাদের অবদানের কথা লেখা আছে। এখানে রাখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যবহৃত লাঠি আর কালির দোয়াত, নেতাজি ব্যবহৃত ফাউন্টেন পেন আর দ্বারকানাথ ঠাকুরের পারফিউম পট। ফার্স্ট ফ্লোরে বিপ্লবী গ্যালারিতে চলে এসেছি। এখানে প্রজেক্টারে মুভি দেখানো হচ্ছে। খুব ভালো লাগলো। এবার বেরিয়ে পড়লাম। বাইরের পরিবেশটা কি সুন্দর দেখুন। এবার সবাই আস্তে আস্তে বেরিয়ে পড়বে, কারণ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্তই খোলা থাকে। দূর থেকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। ভিক্টোরিয়া এসেছি আর ফুচকা খাবো না, সেটা কি হয়? 20 টাকায় 5টা, কিন্তু টেস্ট একদম ভালো ছিল না। কদিন আগেই 25শে ডিসেম্বর পেরোলো তো, তাই রাস্তার দুপাশে এত সুন্দর লাইট দিয়ে সাজানো। লাইট দেখে দেখে হাঁটতে হাঁটতেই চলে এলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে। 140 টাকা করে টিকিট কেটে নিলাম। আজ প্রচুর ভিড় আছে। এশিয়ার বৃহত্তম তারামণ্ডল। ভেতরে একসঙ্গে 600 জন মানুষ বসে শো দেখতে পারবে। বাংলা, ইংলিশ, হিন্দি টাইম অনুযায়ী 3টে ল্যাঙ্গুয়েজেরই শো চলে। এক একটা শো 40 মিনিট করে। শো শেষ, আবার এখান থেকে ওলা বুক করে হোটেলে যাব। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।